একটা মেয়ের সাথে এমন একটা ঘটনা ঘটল যা শুনলে তোমার রক্ত গরম হয়ে উঠবে, হাত কাঁপবে রাগে, চোখ ভিজবে অন্যায়ের কথা ভেবে, আর শেষে মনে হবে হ্যাঁ, এই পৃথিবীতে এখনও ন্যায়ের জয় সম্ভব। প্রিয়া নামটা শুনলেই মনে হয় নরম, সুন্দর, শান্ত, কিন্তু এই প্রিয়া ছিল আগুন। তার চোখে যখন জল আসত তখন সেই জল থেকে আগুন জ্বলত। সে ছিল অসাধারণ সুন্দরী, লম্বা কালো চুল, ফর্সা রং, চোখ দুটো যেন গভীর কালো সমুদ্র। কিন্তু তার সৌন্দর্যের চেয়ে বড় ছিল তার সাহস। তার স্বামী রাহুল একটা ছোট্ট মুদির দোকান চালাতো শহরের পুরনো বাজারে। সকাল 6টা থেকে রাত 10টা পর্যন্ত দাঁড়িয়ে থাকত। কখনো ওজন কমায়নি, কখনো নকল মাল বিক্রি করেনি। গ্রাহকরা বলতো রাহুলের দোকানে গেলে মন ভরে যায়। তাদের জীবন ছিল সাধারণ, ছোট বাড়ি, ছোট সংসার, ছোট সুখ। কিন্তু একদিন সেই সুখের উপর ছায়া পড়ল। ইন্সপেক্টর বিজয় সিং। থানার নাম শুনলেই লোকের গা শিউড়ে ওঠে। লম্বা চেহারা, গোঁপ, চোখে সবসময় একটা হিংস্র হাসি। সে ঘুষ না নিলে কোনো কাজ করত না, চোর ডাকাতদের টাকা নিয়ে ছেড়ে দিত, সাধারণ মানুষকে ছোটখাটো অজুহাতে ধরে নিয়ে টাকা আদায় করত। এলাকার সবাই তাকে বিজয় ভাই বলে ডাকত, ভয়ে। এক বিকেল বিজয় রাহুলের দোকানে আসে, হাতে সিগারেট, পেছনে দুজন কনস্টেবল। দোকানের সামনে দাঁড়িয়ে বলে, রাহুল, কয়েকটা জিনিস লাগবে, চিনি, চা, বিস্কুট, আর হ্যাঁ, এগুলো ফ্রি দে, আমি তো পুলিশ। রাহুল মাথা নিচু করে বলে, স্যার, দামটা খুব কম, 250 টাকা, দিয়ে নিন। বিজয়ের মুখ লাল হয়ে যায়। তুই আমার সাথে দরাদরি করিস, আমাকে অপমান করিস? রাহুল চুপ করে থাকে, কিন্তু বিজয় আর থামে না, চিৎকার করে বলে, এই দোকানে নকল মাল বিক্রি হয়, পুলিশ অফিসারকে অপমান করা হয়েছে, ধরো ওকে। কনস্টেবলরা ছুটে এসে রাহুলের হাত পেছনে করে হাত কড়া পরিয়ে দেয়। দোকানের সামনে লোকজন জড়ো হয়, কিন্তু কেউ একটা কথাও বলে না। ভয়ে সবাই মাথা নিচু করে থাকে। রাহুলকে টেনে হিচড়ে জিপে তুলে থানায় নিয়ে যাওয়া হয়। থানায় পৌঁছতেই বিজয় রাহুলকে লকআপে ঢুকিয়ে মারধর শুরু করে, লাথি, ঘুষি, গালাগালি। 15,000 টাকা না দিলে তোকে এখানে পচিয়ে মারব, তোর বউকে ডেকে আনব, তার সামনে তোকে মারব, বুঝলি? রাহুলের মুখ দিয়ে রক্ত পড়ছে। সে কোনো মতে বলে, স্যার, আমার কাছে এত টাকা নেই, দয়া করুন। বিজয় হাসে, তাহলে তোর বউকে বল, সে তো দেখতে খুব সুন্দর, ও যদি আসে তাহলে হয়তো ছেড়ে দিতে পারি। রাহুলের চোখে জল আসে। সে একটা ছোট ছেলেকে দিয়ে প্রিয়াকে খবর পাঠায়। প্রিয়া যখন খবর পায় তার শরীর ঠান্ডা হয়ে যায়, কিন্তু সে বসে পড়ে না, সোজা থানায় ছুটে যায়। সাদা শাড়ি, চুল খোলা, চোখ লাল। থানার গেটে দাঁড়িয়ে বলে, আমার স্বামী রাহুলকে ছেড়ে দিন, সে কোনো অপরাধ করেনি। বিজয় বেরিয়ে আসে। প্রিয়াকে দেখে তার চোখ চকচক করে, মুচকি হেসে বলে, আয়, ভিতরে আয়, তোর স্বামী ভিতরে আছে, ছাড়তে চাস? প্রিয়া ভিতরে যায়, বিজয়ের ঘরে। বিজয় দরজা বন্ধ করে বলে, খুব সহজ, আজ রাতে আমার সাথে থাক, সকাল হওয়ার আগেই তোর স্বামী বাড়ি ফিরবে, না হলে ও জেলে পচবে, আর তুই কিচ্ছু করতে পারবি না। প্রিয়ার শরীর কেঁপে ওঠে। সে চিৎকার করে বলে, আপনি পুলিশ, এটা অপরাধ, আমি আইনের কাছে যাব। বিজয় হাসতে হাসতে বলে, আইন? এখানে আমিই আইন। বাড়ি যা, ভেবে দেখ, না হলে তোর স্বামীর খবর পাবি না। প্রিয়া থানা থেকে বেরিয়ে আসে। রাস্তায় হাঁটতে হাঁটতে কাঁদছে, কিন্তু কাঁদতে কাঁদতেই তার মনে একটা সিদ্ধান্ত হয়, সে আর চুপ করে থাকবে না। বাড়ি ফিরে সে তার বান্ধবী সোনালীকে ফোন করে। সোনালী বলে, জাতীয় মহিলা কমিশনের হেল্পলাইনে কল কর, রীতা শর্মা নামে একজন অফিসার আছেন, তিনি দুর্নীতির বিরুদ্ধে আগুন, কখনো হার মানেন না। প্রিয়া রাত 11:45 কল করে। রীতা ফোন ধরেন। প্রিয়া কাঁদতে কাঁদতে সব বলে, দোকানের ঘটনা, মারধর, বিজয়ের অশ্লীল প্রস্তাব। রীতা শান্ত গলায় শোনেন, তারপর বলেন, কাঁদিস না, কাল সকাল 8:30 থানার সামনে থাকিস, আমি নিজে আসছি, আর হ্যাঁ, কোনো কথা কাউকে বলিস না। পরের সকাল থানার সামনে প্রিয়া দাঁড়িয়ে। হঠাৎ একটা সাদা গাড়ি থামে। নামেন রীতা শর্মা, কালো প্যান্ট শার্ট, চোখে কঠোর দৃষ্টি, পেছনে 4 জন অফিসার। থানায় ঢুকতেই বিজয় ছুটে আসে, ম্যাডাম আসুন, চা খাবেন? রীতা একদম ঠান্ডা গলায় বলেন, ইন্সপেক্টর বিজয় সিং, তোমার বিরুদ্ধে লিখিত অভিযোগ, নির্দোষ নাগরিককে হয়রানি, ঘুষ দাবি, মহিলার সাথে যৌন হয়রানির চেষ্টা। এখন থেকে তুমি আমার নজরদারিতে। বিজয়ের মুখ শুকিয়ে যায়, ম্যাডাম, এসব মিথ্যে।
রীতা তার কথা শেষ করতে দেন না। প্রিয়া, এগিয়ে এসো, সব বলো। প্রিয়া সামনে এসে এক এক করে সব ঘটনা বলে। বিজয়ের অশ্লীল কথা, রাহুলের মারধর, ঘুষের দাবি। রীতা তার টিমকে অর্ডার দেন, রাহুলকে তাৎক্ষণিক ছেড়ে দাও, আর বিজয়ের ডেস্ক, লকার, ফোন, গাড়ি সব সার্চ করো। সার্চ চলতে থাকে। বেরিয়ে আসে 1.5 লাখ ক্যাশ, অপরাধীদের সাথে হোয়াটসঅ্যাপ চ্যাট, আগের অভিযোগের ফাইল যা সে লুকিয়ে রেখেছিল, এমনকি কয়েকটা মেয়ের ছবি আর মেসেজ। রীতা বিজয়ের দিকে তাকিয়ে বলেন, তুমি পুলিশের ইউনিফর্মকে কলঙ্কিত করেছ। আমি তোমাকে অবিলম্বে সাসপেন্ড করছি। তদন্ত চলবে। প্রমাণ পেলে ফৌজদারি মামলা, জেল, চাকরি থেকে স্থায়ী বরখাস্ত। বিজয় হাঁটু গেড়ে বসে পড়ে। ম্যাডাম, আমার ছেলে মেয়ে, বউ, দয়া করুন। রীতা বলেন, যাদের তুমি হয়রানি করেছ তাদের ছেলে মেয়ের কথা ভেবেছ কখনো? এখন তোমার কান্না শোনার সময় নেই। ইউনিফর্ম খোলো। বিজয় কাঁদতে কাঁদতে ইউনিফর্ম খোলে। সবাই দেখছে। থানার অন্য অফিসাররা মাথা নিচু করে। রাহুল লকআপ থেকে বেরিয়ে আসে। প্রিয়াকে দেখে ছুটে এসে জড়িয়ে ধরে। দুজনেই কাঁদছে। রীতা প্রিয়ার কাঁধে হাত রেখে বলেন, তুমি যা করেছ সেটা অনেক মেয়ের জন্য অনুপ্রেরণা। এই সাহস ছড়িয়ে দিতে হবে। যদি আর কখনো এমন কিছু হয়, সরাসরি আমাদের কাছে এসো, আমরা আছি। কয়েক মাস পর তদন্ত শেষ। বিজয় সিংয়ের বিরুদ্ধে সব অভিযোগ প্রমাণিত। 7 বছরের জেল, চাকরি থেকে বরখাস্ত, অবৈধ সম্পত্তি বাজেয়াপ্ত। রাহুলের দোকান আবার চালু। এলাকার মানুষ এখন প্রিয়াকে সাহসী দিদি বলে ডাকে। ছোট ছোট মেয়েরা তার কাছে আসে, জিজ্ঞাসা করে, দিদি, অন্যায় দেখলে কি করব? প্রিয়া হেসে বলে, চুপ করে থাকিস না, লড়। কারণ একা হলেও লড়াই করলে জয় আসবেই। এই গল্পটা শুধু প্রিয়ার গল্প নয়, এটা প্রত্যেক সেই মানুষের গল্প যারা অন্যায় দেখে চুপ করে থাকে না। অন্যায় যত বড়ই হোক, সাহস আর সত্যের কাছে সে হার মানতেই হয়। তোমরা যদি মনে করো এমন ঘটনা শুধু গল্প, ভুল করছো। রিয়েল লাইফে হাজারো প্রিয়া লড়ছে। তুমি কি তাদের একজন হতে চাও? ভিডিওটা যদি তোমার ভালো লেগে থাকে লাইক দাও, চ্যানেল সাবস্ক্রাইব করো, বেল আইকন টিপে রাখো। কমেন্টে বলো তোমার জীবনে কখনো এমন অন্যায়ের মুখোমুখি হয়েছ কিনা। আর এই গল্পটা বন্ধুদের সাথে শেয়ার করো, কারণ সচেতনতাই পরিবর্তনের প্রথম ধাপ। ধন্যবাদ সবাইকে। দেখা হবে পরের ভিডিওতে। সাহসী থেকো, ন্যায়ের পাশে থেকো।